ইদানিং কিছু কুতর্ক, আমি বিতর্ক বলবো না, কিছু কুতর্ক দেখে খুবই হতাশ হচ্ছি, লজ্জা পাচ্ছি। আমরা কোথায় এখন এরকম একটা জঘন্যতম ঘটনার বিষয়ে আমরা যে একতাবদ্ধ হয়ে সবাই, হ্যাঁ, আমরা নানান ভেদাভেদ মতানৈক্য ভুলে এক কাতারে এসে এই জঘন্যতম ঘটনার প্রতিকার চাইবো যেখানে, সেখানে আমরা এখন কি বলছি? পাহাড়ি বাঙালি, বড়ুয়া, চাকমা, মারমা, রাখাইন, এখন আবার সেই কুতর্কগুলো সামনে চলে আসছে। এখানে কেন এই কুতর্কগুলো আসবে? এই কুতর্কগুলো কেন এখানে আসবে? একজন বৌদ্ধ ভিক্ষু এখানে এখানে ওনার পরিচয় বড়ুয়া, চাকমা, রাখাইন, মারমা, তঞ্চঙ্গা, পাহাড়ি বাঙালি বৌদ্ধ ভিক্ষু নয়। তিনি সবার ভিক্ষু। আমরা ভিক্ষু হওয়ার পরে আমরা কোনো নির্দিষ্ট এলাকার কোনো গোত্রের থাকি না, সার্বজনীন হয়ে যায়। এটা তো আমরা সবাই জানার কথা। সঙ্গে যখন আমরা প্রবেশ করি, এখানে আর ব্যক্তিগত বা বলতে আর কিছুই থাকে না, সুনির্দিষ্ট কোনো গোত্র বলতে কিছু থাকে না। এই যেমন ধরেন, অসংখ্য নদী ছড়িয়ে ছিটিয়ে আছে, নদী আর সাগর। এই নদী, অসংখ্য নদী আর সাগর যখন সমুদ্রে গিয়ে মিলিত হয়, আর কোনো নদী নদী আর সাগরের কি কোনো পরিচয় থাকে? একটাই পরিচয় হয়ে যায়, সমুদ্র। ঠিক একইভাবে আমরা যে সম্প্রদায়, গোত্র, বংশ, পরিবার থেকে আসি না কেন, যখনই আমরা সঙ্গে প্রবেশ করি, আমাদের একটাই পরিচয়, আমরা সঙ্ঘ সদস্য, আমরা বৌদ্ধ ভিক্ষু, বৌদ্ধ ধর্মীয় গুরু। আমরা সার্বজনীন হয়ে যাই। সবার কল্যাণে আমাদেরকে নিজেদেরকে বিলিয়ে দিতে হয়। এটাই তো আমাদের ধর্মতা। আজকে আমরা সেই আদর্শ থেকে আমরা বিচ্যুত হয়ে আমরা কুতর্কে লিপ্ত হয়েছি। এটা কি আমাদের সাজে? আমি তো অবাক। কেউ লিখছে একটা আপদ বিদায় হয়েছে, মানে পাহাড় থেকে। মানুষ মানুষ মানুষের জন্য মানুষ এমন চিন্তা ভাবনা করতে পারে আজকের দিনে? একজন শত্রু যদি মৃত্যুবরণ করে মারা যায়, আরেকজন শত্রু তার জন্য দুঃখ প্রকাশ করে, অনুতপ্ত হয়, সেটা করতে না পারলে নিদেন পক্ষে মৌনতা অবলম্বন করে, কেউ লম্পজম্প করে আস্ফালন করে বলে মরে গিয়েছে, ভালো হয়েছে। আমরা কোথায় আছি? আমরা মানুষ হতে পেরেছি এখনো? আর একদল আমরা বলছি যে বড়ুয়া বৌদ্ধদের মধ্যে অনেকে যে বড়ুয়া ভান্তে এই জন্য মেরে ফেলেছে। আমরা এটা বলে গেলে চলবে না। তিনি যেখানে ছিলেন, আমরা বড়ুয়া বৌদ্ধ বেশি ছিল না সেখানে। তিনি রাঙামাটিতে ছিলেন, সেখানে বান্দরবনে আসছেন, ওখানে ওখানে আদিবাসী বৌদ্ধ যারা আছে, চাকমা, মারমা, হ্যাঁ, তঞ্চঙ্গা থেকে আরম্ভ করে আদিবাসীদের যারা যারা ওখানে আছে, সকল সম্প্রদায় আদিবাসী বৌদ্ধদের মধ্যে তারাই তো ওনাকে এই চতুর্প্রত্যয় দিয়ে, হ্যাঁ, আশ্রয় প্রশ্রয় দিয়ে, পূজা বন্দনা করে, তারাই তো ওনাকে ওখানে আগলে রেখেছেন। এটা কি এটা কি মিথ্যা? এটা কি অস্বীকার করার কোনো জো আছে? যে আজকে যে কোনো এরকম একটা ঘটনা ঘটলো, তখন আমরা অনেকে বিচার করছি বড়ুয়া ভিক্ষু বলে সেখানে এরকম হয়েছে। আমি আমরা একসাথে সবকিছু বলে ফেলতে পারছি না। ওখানে আসলে কি হচ্ছে, কি হয়েছে, পরিস্থিতি কি, পারিপার্শ্বিকতা কি, আজকে সেখানে কোন পরিস্থিতির উদ্ভব হয়েছে, আমি পর্যায়ক্রমে বিষয়গুলো পরিষ্কার করার চেষ্টা করব। হয়তো আজকে একসাথে সবগুলো বলছি না, কিন্তু এই দুর্ভাবনাগুলো আমাদের ত্যাগ করতে হবে। কি, যে আমরা যারা এখনো ওখানে, অনেকে কেউ বলছে যে উনি এখান থেকে বিদায় হয়েছেন, ভালো হয়েছে। আবার বড়ুয়াদের মধ্যে অনেকে বলছি বড়ুয়া ভিক্ষু বলে সেখানে এরকম একটা ঘটনার শিকার হলো। না, আপনাকে ব্যাকগ্রাউন্ড, প্রেক্ষাপট সবকিছু টলিয়ে দেখতে হবে। হ্যাঁ, এগুলো করতে কি হচ্ছে, এটা আমাদের ভাবনা যে ভুল, আমি পর্যায়ক্রমে সেটা প্রমাণ করে দেব। আজকে হয়তো সব কথা বলছি না, কিন্তু বিনয়ের সাথে অনুরোধ করব, এই দুর্ভাবনা, দুশ্চিন্তা, কুতর্ক যেগুলো আমরা করছি না, দয়া করে আমাদের এগুলোর এখন কিন্তু সময় নয়, এখান থেকে বেরিয়ে আসতে হবে। এবং এগুলোর কোনো যুক্তিকতাও নাই, বিন্দু বিসর্গ, কোনো যুক্তিকথাও নাই। এখন আমাদের একটাই কাজ, একজন ধর্মগুরু, একজন ভিক্ষু
যিনি কিনা ধর্ম প্রচারের মাধ্যমে সবার কল্যাণ করতে চেয়েছেন, তিনি তিনি ওখানে না গিয়ে ঝুঁকি আছে না, এটা জেনেও ঝুঁকি না নিয়ে ওখানে না থেকে তিনি, আমরা যারা সমতলে আছি, দিব্যি ভোগ বিলাস আলিশান জীবন যাপন করছি, হ্যাঁ, আমাদের ওনার তুলনায় আমাদের কি এমন যোগ্যতা আছে? তো আমাদের জায়গায় উনি আসলে ওনার কি এগুলোর অভাব হতো? তিনি এগুলি পিছনে ফেলে ওখানে গেলেন কেন? আমরা কেন সেটাকে বড় করে দেখতে পাচ্ছি না? কাদের জন্য গেলেন? কেন গেলেন? কিসের আশায়? কি প্রত্যাশা নিয়ে? কি 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 পাওনা থেকে, কি প্রত্যাশা থেকে তিনি এরকম একটা পথ বেছে নিলেন? এটা বুঝতে কি পণ্ডিত হওয়া লাগে? বিবেক, শুধু বিবেকটা লাগে। বিবেক সবার আছে, আমরা ব্যবহার করতে পারছি না। আমরা এখন কি করার কথা, কি বলার কথা, সেগুলো ফেলে আমরা কুতর্কে পড়ে আছি। এগুলো কি এখন আমাদের সাথে যায়? আমাদের সাথে যায়? জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এই ঘটনার জন্য মর্মাহত। সবাই এটার আসল রহস্যটা জানতে চায়। যে বা যারা এই ঘটনা করেছে, সে স্বজাতি স্বগোত্রীয় সধর্মী, সে যেই হোক, এমন জঘন্যতম নিকৃষ্টতম ঘটনা কে করেছে এটা জানতে হবে। জানতে হবে, এটা পরিষ্কার করতে হবে, পরিষ্কার হতেই হবে। আমরা আজকে এটাও চোখে পড়ার মতো একটা বিষয়। আজকে এটা যদি এমন হতো যে অন্য কোনো সম্প্রদায় এটা করেছে, আমরা এতক্ষণ কি, আমরা এভাবে এটা নীরব ভূমিকা পালন করতাম? এটা কেমন কথা? পাপ পাপ, অন্যায় অন্যায়, অবিচার অবিচার, অনাচার অনাচার, সব জায়গাতে অনাচার, সে যেই করুক। এখানে তাদের কোনো জাত ধর্ম সম্প্রদায় সীমারেখা থাকতে পারে না। এবং এমন যারা করবে, সে যেই হোক না কেন, তার একটাই পরিচয়, সে অপরাধী, সে খুনি, সে মানবতার বিরোধী। সে যেই হোক না কেন, তার বিরুদ্ধেই তো আমাদের অবস্থানটা হতে হবে, তাই না? নিদেন পক্ষে সে কে, এই জঘন্যতম কাজটা কারা করলো, এটা ফাইন্ড আউট করা এখন আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এটুকু কাজ তো আমাদের করতে হবে। মৃত্যুর পরবর্তী যিনি নিজেকে উৎসর্গ করলেন এই অল্প সময়ের মধ্যে, যার বর্ণাঢ্য একটা জীবন হতে পারতো, আরো অফুরান সম্ভাবনা ছিল, সেই রকম একটা জীবন উৎসর্গ করে দিলেন তিনি। তার জন্য কি আমাদের এতটুকু করার কোনো করণীয় থাকবে না? এটা কোনো রাগ-ক্ষোভের বিষয় না, নৈতিকতার মানদণ্ডের বিচারের বিষয় এটা আজকে। হ্যাঁ, তিনি মরে গেছেন, আমরা কিছু ওনার জন্য করলেও না করলেও, সুখ জানালেও না জানালেও, ব্যবস্থা নিলেও না নিলেও ওনার কিছুই আসে যায় না। আপনারা এটা ভালো করে জানেন। করতে হচ্ছে নিজেদের স্বার্থে, করতে হচ্ছে যারা আছে তাদের স্বার্থে, করতে হচ্ছে একটা দৃষ্টান্ত রেখে যাওয়ার জন্যে। যিনি গেছেন তার জন্য নয়, তার জন্য নয় তো। আমরা কেন করছি, আমরা কেন এসব কথা বলছি, কেন এরকম একটা অনাচার ফলে তার উপর কেন বিক্ষ হওয়ার পরেও আমরা সরব হই? এখানে রাগ খুব কাজ করে, প্রাধান্য পায়, এটা মুখ্য বিষয় নয়। আমরা ওইটা ভেবে আমরা সক্রিয় হই কিছু কিছু মানুষ, এমনকি ভিক্ষ হওয়ার পরেও। এটাও যে যে আমরা তো থাকবো না শত বছর ধরে, এই ঘটনাগুলো তো আর আজকে একটার পরে থেমে যাবে না, হবে নানান কারণে। দিন যায়, দিন ভালো, আসে দিন আরো খারাপ, এগুলো ভবিষ্যতেও হবে। ফলে কি করতে হয়, কিভাবে এই বিষয়গুলোকে হ্যান্ডেল করতে হয়, এবং এই এমত অবস্থায় আমাদের কার কি করণীয় থাকবে, ভূমিকা থাকবে, এমন দৃষ্টান্তগুলো তৈরি করার জন্য আমরা মূলত কথা বলি, কিছু করবার চেষ্টা করি, তাই না? এবং সব থেকে বড় কথা হলো, একটা পাপ একটা অন্যায়কে ঠেকিয়ে দেওয়ার না হলে আরো 10টা অন্যায় এগুলো তৈরি হবে। একটা অন্যায়কে যদি রোধ করে দেওয়া যায়, আরো 10টা অন্যায় রোধ হবে। তো এক্ষেত্রেও আমরা মোটামুটি সেটা বুঝাতে চাচ্ছি। নানান মতানৈক্য, বিভেদ, এগুলা কুতর্ক বাদ দিয়ে আসুন, কাজের কাজটা আমরা করি। এখন কাজের কাজটা করি, আমাদের মূল কাজ যেগুলো করণীয়, এখন আমাদেরকে সেটাই করতে হবে। এটা যে কারো উপর হতে পারতো, বড়ুয়া ভিক্ষু, রাখাইন ভিক্ষু, চাকমা ভিক্ষু, মারমা ভিক্ষু, আদিবাসী ভিক্ষু, হ্যাঁ, বাঙালি ভিক্ষু, এটা বড় বিষয় না। পরিস্থিতি বিচার করলে যেটা বুঝে পাবেন, এটা যে কারো উপর হতে পারে, হতে পারতো, হবে। তো হলে কি করতে হবে, এটাই এখন সব থেকে বড় কথা, বড় প্রশ্ন, গুরুত্ব পাওয়ার বিষয়। আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, যারা আমার আজকের এই আলোচনা দেখছেন, শুনছেন, একটু আমলে নিবেন, বিবেচনা করবেন
এবং অন্যদেরকে একটু বুঝাবেন, বলবেন, নিদান পক্ষে একটু ছড়িয়ে দেবেন যে আসলে যে ভুলের মধ্যে অনেকে ভুল করছে। আমি আর কথা বাড়াবো না। আমি এই পাহাড়ি বাঙালি বৌদ্ধ যে কুতর্ক এটা নিয়ে একটু বলবার জন্য আজকে এসেছিলাম। পোস্টমর্টেম রিপোর্ট এবং সেটা আহ, সহসা হাতের নাগালে নিয়ে আসা, তার পরবর্তী করণীয়, আমাদের কার কি করণীয়, এই বিষয়গুলো, আইনি পদক্ষেপ কি হবে, এই বিষয়গুলো নিয়ে, এবং আমাদের মাননীয় সংঘের পক্ষ থেকে আমরা কি করতে পারি, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য একটু এখানে এসেছিলাম আজকের আলোচনা। আমি আজকেই যে শেষ হয়ে যাবে তা না, আমার ইচ্ছা এটা, হ্যাঁ, আমরা এখন এই সৎ ইচ্ছা থাকলে আমরা সেখানে ছুটে যেতে পারছি না বিভিন্ন কারণে। কিন্তু আমাদের যেটা দৃঢ় সংকল্প, এটা শেষ না দেখে আমরা হাল ছাড়ছি না। এটার কোনো কিনারা হতেই হবে, হতেই হবে, কারো না কারো হাত ধরে, এবং আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায়, হ্যাঁ, যারা দেশে বিদেশে সবাই যারা আছেন, হ্যাঁ, এই অনাচারের বিরুদ্ধে আমাদের একটা আন্দোলন হতেই হবে, শান্তিপূর্ণ আন্দোলন হতেই হবে, প্রতিবাদ হতেই হবে। এর নেপথ্যে যেই বা যারা আছে তাদেরকে মুখোশ উন্মোচন করতেই হবে। এটাই হচ্ছে আমাদের মূলত বর্তমান সময়ে সবার দাবি এটা। এটা আমাদের সকলের করণীয় হওয়া উচিত। আর শেষে যে কথাটা বলে শেষ করব, দায়িত্ব নিয়ে বলছি। যাদের যারা কিনা আমার বৌদ্ধ সম্প্রদায়ের আদিবাসী ভাই বোন, মা বাবা, কেউ যদি এমন মনে করে থাকেন এখানে বড়ুয়া বনাম আদিবাসী ভিক্ষু বিষয় এই সেই, এরকম যদি বিভেদ গুণাগ করেও থেকে থাকে, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, অনেকে জানেন না, যারা আমার আশেপাশে আছে, কক্সবাজার জেলায় আছে, তারা জানে, তাদের জন্য বলছি না, সবার জন্য বলছি, দেশে বিদেশে যারা আছে সবার জন্য বলছি একটা কথা। নানান কারণে আমাদের মধ্যে যে ন্যূনতম একটা নেটওয়ার্ক, যোগসূত্র, যোগাযোগ নেই, সামাজিক ঐক্য নেই, সেটাকে মিনিমাইজ করার জন্য অন্তত আমি সারা বাংলাদেশে না পারলেও আমি যেখানে আছি, যেখানে আমার জন্ম বেড়ে ওঠা এই কক্সবাজার অঞ্চলে, এই গোটা জেলায় উল্লেখযোগ্য সংখ্যক, হ্যাঁ, বড়ুয়া বৌদ্ধ এবং আদিবাসী বৌদ্ধ আছে। আপনারা অনেকেই জানেন আমাদের ৮ উপজেলার কুতুবদিয়া ছাড়া বাকি ৭ উপজেলাতেই আছে, উল্লেখযোগ্য সংখ্যক আছে। কিন্তু কিন্তু আমরা রামুর বৌদ্ধরা কেমন আছে ১০ কিলোমিটারের ব্যবধানে সদরের বৌদ্ধরা জানে না। উখিয়ার বৌদ্ধরা কেমন আছে টেকনাফের বৌদ্ধরা জানে না। টেকনাফের বৌদ্ধরা কেমন আছেন উখিয়ার বৌদ্ধরা জানে না। চকরিয়ার বৌদ্ধরা কেমন আছেন মহেশখালীর বৌদ্ধরা জানে না। পেকুয়ার বৌদ্ধরা কেমন আছে চকরিয়ার বৌদ্ধরা জানে না। আজকে দীর্ঘ সময় ধরে আমাদের এই নাজুক অবস্থা, এটার কারণে কিন্তু আমাদের মাসুলও কম দিতে হচ্ছে না, হয়নি। তো আমি এই দীর্ঘ একটা চিন্তা ভাবনা থেকে তখন আমি একটা নেটওয়ার্ক তৈরি করার জন্য, নিজেদের মধ্যে সামাজিক ঐক্য তৈরি করবার জন্য মূলত এই কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ নাম দিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিলাম 17 সালে। খবর নিয়ে দেখেন 17 সাল থেকে এই 6 বছরে অসংখ্য সমস্যা সমাধান করেছি। সেখানে আমাদের গ্রাফ যেটা বলে, আমাদের জরিপ যেটা বলে, তথ্যপত্র যেটা বলে, সেখানে অধিকাংশ সমস্যার সমাধান এখানে যারা আমাদের কক্সবাজার জেলায় বিশেষ করে চাকমা আছে, রাখাইন আছে, তঞ্চঙ্গা আছে, আদিবাসী বৌদ্ধ যারা আছে, সংখ্যাগরিষ্ঠ সমস্যা ভূমি থেকে শুরু করে নানান সমস্যা, এগুলি তাদের সমস্যায় আমি বা আমরা সমাধান করেছি। কই আমরা তো ওখানে বড়ুয়া এবং আদিবাসী গুণাগ করে কল্পনায়ও তো আনি না কখন। আমরা আমরা সকলের সংকট একই, আমাদের সকলের সমস্যা একই, আমাদের কষ্ট দুঃখও একই, কিন্তু আমরা এক হতে পারি না। কিন্তু এক হয়ে থাকলে কিছু বিষয়, যে এক বিপদে আপদে সংকটে দুঃসময়ে একজন আরেকজনের পাশে থেকে সবগুলো না পারলেও কিছু সমস্যার সমাধান করা যায়, সেই প্রত্যাশা এবং স্বপ্ন নিয়ে আমি এই বৌদ্ধ সুরক্ষা পরিষদ কক্সবাজার অঞ্চলে দাঁড় করিয়েছিলাম। এবং সেই ফল প্রত্যাশা অনুযায়ী সেটা আমরা দিতে পেরেছি কিনা, সমাজ পেয়েছে কিনা খোঁজ নিয়ে দেখেন। এবং এই পরিষদে বৌদ্ধ বলতে যারা আছে, চাকমা, রাখাইন, তঞ্চঙ্গা, বড়ুয়া, এই কক্সবাজার অঞ্চলে যারা আছে সকলের প্রতিনিধিত্ব আছে। সকলে আমরা সক্রিয়ভাবে কাজ করছি। কত ভালো লাগে সবাই মিলে মিশে থাকলে, এবং সবাই মিলে মিশে একটা নেটওয়ার্ক করতে পেরেছি বলে খবর নিয়ে দেখেন, যে কোনো বিপদে আপদে
কে যাচ্ছে না যাচ্ছে এটা আমরা দেখি না, আমরা আছি অন্তত। সে রাত দুটো হোক কিংবা ভর দুপুরে হোক, যে কোনো সংকটে আছি, সেটা যদি ন্যায্য হয়। কই আমরা তো সেখানে আদিবাসী বা বড়ুয়া বাঙালি এসব টানাপোড়েন তো আমাদের মধ্যে নেই। তো আমি এই কথাগুলো বললাম এই কারণে যে এ ধরনের এগুলো হচ্ছে কি হীনমন্যতা, এগুলি আমাদের মধ্যে যাদের মধ্যে কাজ করে না, হীনমন্যতা। বৌদ্ধ সম্প্রদায় তো দূরের কথা, অন্য সম্প্রদায়ের মধ্যেও অন্য সম্প্রদায়েরও যদি কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, নিপীড়িত হয়, নির্যাতিত হয়, সাধ্যমতো চেষ্টা করি, প্রকাশ্যে না পারলে আড়ালে আবডালে থেকে পাশে থাকতে চেষ্টা করি। এবং ভুল করেও ভুল করেও আমরা কিছু মানুষ একতাবদ্ধ হয়েছি বলে স্বজাতি স্বগোত্রীয় বলে, একই ধর্মের বলে অন্য সম্প্রদায়ের কারো মানুষের বিন্দু বিসর্গ ক্ষতি করি না, বাস বিচার ছাড়া কিন্তু আবার ঝাঁপিয়েও পড়ি না। হুম? শুধুমাত্র যে আমরা নিজেদের নিজেদের সীমারেখায় থেকে, হ্যাঁ, নিরীহ অথচ নিপীড়িত হচ্ছে, নির্দোষ কেউ কারো পাশে নাই, সে সমস্ত বিষয় দাঁড়ালে সেখানে সমস্ত বাধা ডিঙ্গিয়ে ঝুঁকি নিয়ে আমরা আছি অন্তত সেখানে, এটা সবাই জানে। নিজেদের কথা একটু বললাম, লজ্জাও লাগে, এরপরে বলেছি এই কারণে যে আপনাদেরকে এই বার্তাটা দিতে চেয়েছি যে এ ধরনের হীনমন্যতা, এই দীনতা, মনের দৈন্যতা, এগুলো নিয়ে পড়ে থাকার সময় নয় এখন। আসুন সবাই মিলেমিশে মানুষ হিসেবে মানুষকে বড় করে দেখি। অপরাধ সবসময় অপরাধ, অত্যাচারী সবসময় অত্যাচারী হয়, সে যে হোক না কেন, আমি আপনি বলে কথা না, সে যে হোক না কেন, অত্যাচারী সবসময় অত্যাচারী, পাপ সবসময় পাপ, সর্বকালে সর্বদেশে পাপ সবসময় পাপই হয়। হ্যাঁ, সেই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে দেখতে হবে, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায়। আপনি যদি মনে করেন যে আপনি ন্যায় অন্যায় দেশ কাল পাত্র বিবেচনা করে আপনি করবেন, তাহলে আমি বলবো আপনি আসলে প্রকৃত প্রতিবাদী মানুষ নয়, প্রকৃত মানুষ আপনি হতে পারেননি বা আমি হতে পারিনি, যদি আমার সেসব বিবেচনায় যদি আমার ন্যায় অন্যায়ের প্রতিবাদ করতে হয়। আশা করছি আমার কথাগুলো খারাপভাবে নেবেন না, বাছ বিচার করবেন সেই প্রত্যাশা রেখে সকলে আসুন আমরা, এরকম একটা জঘন্যতম ঘটনা ঘটে গেল, এই ঘটনার বিপরীতে, হ্যাঁ, আমরা সবাই মিলে কি করতে পারি, এই অন্যায়ের বিরুদ্ধে আমরা কতটা সোচ্চার হতে পারি। হ্যাঁ, এখনো পারিপার্শ্বিকতা চতুর্দিকে তাকালে অবাক লাগে, চারদিকে শুনশান নীরবতা, যেন কিছুই হয়, কিছুই হয়